হাড়োয়ায় ইডি উত্তরপ্রদেশ এটিএস এর তল্লাশি, প্রচুর টাকা উদ্ধার করা হয়েছে, সোনারও হদিশ মিলেছে। জঙ্গি কার্যকলাপে ফান্ডিং, পশ্চিমবঙ্গে ইডি উত্তরপ্রদেশ এটিএস এর তল্লাশি। কোথায় কোথায় এই তল্লাশি অভিযান চলে, ঠিক কি কি উদ্ধার হয়েছে, আরো তথ্য জানবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছ থেকে। পার্থ, দেখো, আজকে সকাল থেকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ সহ কলকাতা সহ বেশ কিছু জায়গায় আজকে তল্লাশি অভিযান চলে। এবং এই তল্লাশি অভিযানটি হয় 2023 সালে উত্তরপ্রদেশ এটিএস একটি মামলা করে, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু যেটা হচ্ছে যে আজকের ইডির এই তল্লাশি। দেখতে পাবো যে টাকা এবং সোনা উদ্ধার হয়েছে, সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম, এই যে কালিকাপুরে সেই জায়গায় কিন্তু আজকে যে তল্লাশি অভিযান হয়, সেখান থেকে যে এই আল জামিয়াতুলের যে অফিস রয়েছে, সেই অফিস থেকে 40 লক্ষ টাকা নগদ, এছাড়া এই জায়গার যে ল্যাবরেটরি রয়েছে এবং লাইব্রেরি রয়েছে, সেইখান থেকে 180 গ্রাম যে সোনা, অর্থাৎ যে সোনার কয়েন, সেটা কিন্তু উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা। এবং তাদের যে বিষয়টা বলছেন যে এই টাকা এবং সোনা সম্পর্কিত বিষয় যারা সেখানে ইনচার্জ ছিল, তাদের কাছ থেকে এখন সদুত্তর পাওয়া যায়নি, এবং সদুত্তর না পাওয়া যাওয়াতেই তারা কিন্তু পিএমএলএ অ্যাক্টে মামলা করেছে এবং এই টাকা এবং সোনা তারা বাজেয়াপ্ত করেছে। মূলত উত্তরপ্রদেশ এটিএস যে মামলাটি ছিল, সেটা বেআইনিভাবে অনুপ্রবেশ করেছিল যারা, যেমন রোহিঙ্গা এবং বাংলাদেশি, তাদেরকে কিন্তু এখানে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা থেকে শুরু করে তাদেরকে জাল পাসপোর্ট, আধার কার্ড, এই সবটা বানিয়ে দেওয়া হয়েছিল যা টাকার বিনিময়। এবং এই টাকা কোথায় গেছে সেই বিষয়টা খোঁজার জন্য আজকের এই তল্লাশি অভিযান, এবং সেই তল্লাশি অভিযানে এই লক্ষ লক্ষ টাকা এবং সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। একদম পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। হাড়োয়ায় মাদ্রাসায় তল্লাশি, 180 গ্রাম সোনা সহ 40 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। হাড়োয়ার কালিকাপুর ও বাগদায় ইডি উত্তরপ্রদেশের এটিএস এর তল্লাশি অভিযান চলে। আমরা তো দীর্ঘদিন ধরে এই কথাই বলে আসছি যে বহু জায়গায় খারিজি মাদ্রাসার আড়ালে ভারত বিরোধী কার্যকলাপ চলছে, র্যাডিক্যালাইজেশন চলছে, মৌলবাদ, ধর্মান্ধতাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ছোট ছোট শিশুদের মনে। এই ইন্ডক্ট্রিনেশনের বিরুদ্ধে তো সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য যে কথাটা বহু যুগ আগে বলেছিলেন, তারপরে পার্টির চাপে নিজের অবস্থান বদল করেছিলেন। যদি সিপিআইএম এর সামান্যতম দায়িত্বজ্ঞান থাকতো, দেশ সম্পর্কে শ্রদ্ধাভক্তি থাকতো, তাহলে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই বক্তব্যটাকে গ্রহণ করাতেন। ব্লক ভোটের জন্য তিনি সেখান থেকে সরে আসতেন না। অর্থাৎ সিপিএমও যা করেছে, তৃণমূলও তাই করেছে। আমরা একটু অন্য রকম, আমরা সাম্প্রদায়িক, তো আমরা ব্লক ভোটের ওপর নির্ভর করি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।